গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারা দিনের ব্লগ নিয়ে। সকালবেলা হাঁটতে বেরিয়েছি, হাঁটতে বেরিয়ে আমি এখানে মাছ নিচ্ছি। জ্যান্ত মাছ এখানে সকালবেলায় বিক্রি হয়, এখান থেকে পাইকারি হয় প্রচুর মাছ। আমি এখানে কিছুটা মাছ নিয়ে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসেই সকালের সমস্ত কাজ যাবতীয় সব কিছু, রান্নাঘর পরিষ্কার, ঘর ঝাঁট দেওয়া, মোছা, ছেলের দুধ গরম, সবই তো থাকে সকালের প্রত্যেক দিনের কাজ যা যা হয়। তাও সব কিছু ঘুরিয়ে ফিরে তোমাদের সাথে শেয়ার করি। এদিকে সকালবেলা ব্যাটারি যাচ্ছে, এখান থেকে আমি এই দাদার কাছে টাটকা জিনিসটা সকালবেলা কিন্তু নিয়ে নিই। যেদিন যা ইচ্ছা হয় এখান থেকে কিন্তু আমি টুকটুক করে নিতে পারি। আজকে ব্রাউন পাউরুটিটা স্লাইসটা নিয়ে নিলাম, এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তারপর এই যে বেটুরামকে দেখো কি অবস্থা ঠান্ডার সময়। সব তোকে আজকে আমি প্রচুর মারবো। কেন বলতো? তুই না ফুল হাতে পরে শুচ্ছিস, না ফুল প্যান্ট পরে শুচ্ছিস। রাত্রেবেলা একদম ঢাকা নিস না। কতবার কালকে রাত্রে ঢাকা দিয়েছি আমি। শোন বাবা, আমি কিন্তু আর সারাদিনে খাটাখাটনির পর আমাকেও তো ঘুমাতে হবে বল। আমি যদি সারাক্ষণ তোর গায়ে হাত বুলোই, যদি দেখি এই ঢাকা খুলে দিচ্ছে, এই ঢাকা খুলে দিচ্ছে, এটা কি সম্ভব? না, গরম লাগছে তাই খুলে দিলাম। শোন বাবা, করো, তোর গা গুলো ঠান্ডা হয়ে গেছে। যখন পাটা বাইরে বের করে রেখেছেন তখন। আজ থেকে আমি বলে দিচ্ছি, নাহলে কিন্তু আমি আলাদা করে শুবো, তুই তো শুবি। তাহলে সেই লাল হলুদ যে ইয়েটা ওইটা তাহলে পরে হ্যাঁ, আমি তোমার সাথে শোবো, ও আলাদা শোবে? পাপা বলছে ওকে আলাদা দিয়ে দেবে। তাহলে তো পাপাও তোকে সারাদিন ঢাকা দিতে থাকে রাত্রে। তুই যদি খুলে দিস তাহলে ঠান্ডা লেগে যাচ্ছে তো। তাহলে পাপা বলছে তার ওকে একা দিয়ে দেবে শুতে, তাহলে একা শুবে? না। হ্যাঁ হ্যাঁ, চোট, গুড মর্নিং পুচু, পুচু পুচু। কি করবো, কি করবো? আমার টুপিটা। এদিকে দুধ চলে এসেছে, দুধটা আমি কিন্তু নিয়ে নিচ্ছি। কালকে দুধটা সকালে আমি গরম করেছি, যেহেতু কাল গরম করা হয়নি, আজকে এখন দুধটা নিলাম, ফ্রিজে রেখে দেবো, সন্ধ্যাবেলা গরম করব। বেটুরামকে বললাম, ওকে প্যান্ট জামা পরিয়ে দিলাম। সকালবেলা দেখলে তো কীরকম, মানে রাত্রে ওরকম করে শুয়ে পড়ে, আমি ঘুমিয়ে যাই, ও জামা প্যান্ট খুলে দেয়, এরকম মানে ওর নাকি প্রচুর গরম করে। তো যাই হোক, আজকে খুব বকা দিয়েছি। আর এদিকে বিছানাপত্রগুলো বাগানো, একটু বেলা করে ঘুম থেকে উঠেছে, ছুটির দিন বলে কথা। বিছানাপত্র শীতকালের দিনে বাগানো গোছানো মানে তো সব জানো কীরকম ঝামেলা থাকে। একে একে সমস্ত বিছানা গোছানো, বাগানো, ঝাড়ু দেওয়া, বিছানা পরিষ্কার করা প্রত্যেক দিনেরই কাজ। তারপর ঘর ঝাঁট দেওয়া আছে, বিছানা বাগানোর পর ঘর দোয়ার ঝাঁট দেওয়া, পরিষ্কার করা, এক এক করে সকালবেলার কাজগুলো কিন্তু অনেকটাই থাকে। হ্যাঁ, বাসন ধোয়ার জন্য একটা দিদি আছে, মাসে তো 4-5টা কামাই করে, কিন্তু কি আর করা যাবে বলো। তাও আজকে এসেছিল, দিদি বাসনটা ধুয়ে দিয়ে গেছে। এদিকে তোমাদের দাদা আজকে রান্নাঘরে ঢুকেছে। যাই হোক, আজকে পাউরুটি সেঁকে দিচ্ছে, সাথে চা, ছেলের খাবার। এক একদিন যেদিন ছুটি থাকে এই দিকটা কাজ বাগাই, তোমাদের দাদা কিন্তু রান্নাঘরের দিকটা মোটামুটি চা পাউরুটিটা করে খাওয়ায়, যেদিন যা সময় পায়, সব দিন তো হয় না। আজকে রান্নাঘরে ঢুকেছে, আমিও সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। তারপর রেডি হয়ে গেছে গরম গরম চা, এদিকে ছেলের হরলিক্স। যাই হোক, মোটামুটি কাজ বাগানো, ছুটির দিন, রান্নাবান্না নয় পরে করব। এইদিকে দেখো, চা আর বেড খেয়ে আমি কিন্তু চলে এসেছি আমার উচ্ছে বাগানে। যাই হোক, ভাড়া বাড়িতে উচ্ছে বাগান করেছি, মানে আমার বেডরুম বীজগুলো পুঁতেছিল, আমি সেগুলো উল দিয়ে দিয়ে বেঁধে বেঁধে গাছটা এতটাই বড় হয়েছে চতুর্দিকে, মানে কি বলবো, মানে কষ্ট হয়, যেহেতু ডালপালাগুলো মিলছে, ওরা কিছু পাচ্ছে না। যখনই ফাঁক পেয়েছে আমি কিন্তু, আমার উল ছাড়া তো বাড়িতে কিছু নেই ধরো, আর এখানে দড়ি বাঁধার মতন জায়গা একদমই, কি বলবো, অন্যরকম জায়গা, মানে দড়ি বাঁধার সিস্টেম সেরকম নাই, উলটুলগুলো এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে হবে। তো আমার বোনা কাটার উল ছিল, সেই উল দিয়েই গাছগুলো সব কিন্তু এইদিকে দেখো কত ফল ধরেছে, বাগানো গোছানো চলছে। কত বড় বড় করলা দেখো, উচ্ছে বলছি অ্যাকচুয়ালি করলা গাছ। তো আমি ভাবছি দেখো এইদিকে তুলে ধরেছে, এইদিকেও প্রচুর ধরেছে, ভিতরে এই দেখো উচ্ছেগুলো প্রচুর ধরেছে, তো এত ধরেছে, তো ওই জন্য একটু বেঁধে দিচ্ছি, এই যে খাঁচা করে করে বেঁধে দিচ্ছি। একটু জায়গা তো নেই,
একটু বেঁধে দিই। বেডরুম এদিক ওদিক করছে সকালবেলায়, ওই জন্য বেঁধে দিচ্ছি। অনেকটা বেলা হয়েছে, তাই এই সময় একটু বেলাতে আজকে রান্না করবো। তো আজকে মাছ রান্না হবে। মাছ রান্না হবে। তো যাই হোক, এখন পর্যন্ত এইটুকু করে দিই, যেহেতু না হলে আর হবে না। দেখো ডালগুলো শুধু ঝুলে গেছে, কত ঝুলে ঝুলে নিচের দিকে নেমে যাচ্ছে, কত উচ্চ ধরে আছে। এই দেখো প্রচুর উচ্চ ধরে ডালগুলো প্রচুর নেমে গেছে। ওই দিকেও কতটা চলে গেছে দেখো, এইদিকে চলে গেছে ডালগুলো, নিচের দিকে নেমে গেছে। এই দেখো কত, হ্যাঁ দেখো ধরে আছে এইগুলো। গাছটাও কিন্তু প্রচুর বড়। ওই দিকটাও চলে গেছে, কত ডাল দেখো। ওই দেখো কত ডাল চলে গেছে দেখো, ওই দিকেও প্রচুর। আমি এই দেখো প্রচুর উচ্চ ধরে আছে, প্রচুর। এই দেখো, তো ডালগুলো আমি এদিক ওদিক করে সব উল বেঁধে বেঁধে দিয়েছি এখানে, যেহেতু উলগুলো আমার সব বোনাকাটার উল অনেক দিনের ছিল। তো ভাবছি, হ্যাঁ দেখো প্রচুর করলা ধরে আছে। এটা আমি এটা খুঁজে পাইছি। বড় বড় এইদিকে প্রচুর ডালে রয়েছে, ডালগুলো প্রচণ্ড ঝুলে গেছে। তো ভাবছি কী করে দেবো, ওই জন্য একটু বেঁধে দিই। তো চলো বেঁধে দিই এখন। তোমার দাদা এদিকে গাছে জল দিচ্ছে, এইগুলোতে তোমার দাদা জল দিচ্ছে। দেখো গাছগুলো আজকে সব আমি তুলে দিয়েছি, এরকম করে সব তুলে দিয়েছি, মাছা করে দিয়েছি একদম ধারে ধারে। দেখো মাছা করে দিয়েছি সুন্দর করে। আস্তে আস্তে ও কিন্তু ডগগুলো বেয়ে উঠে যাবে, সুন্দর করে দিয়েছে। ভালো হয়েছে, উল দিয়ে সব বেঁধে দিয়েছে। আজকে কটা তুলে নেবো, উঠছে অনেকগুলো হয়েছে, বেশ ভালো লাগছে। দেখো আমার তো ভাড়া বাড়ি, তো এখানে এইভাবে করেছি, তাও কাকুরা কিছু বলে না। কাকু বঞ্চন বলছে যে গাছটা বাড়ছে, তুমি ঠিকঠাক করে দাও যাতে গাছটা মিলতে পারে। তো আমি যখনই তুলি কাকুদেরকে দিই, আমি নিই। আর দেখো প্রচুর ধরেছে, তুলে নেবো আজকে কটা। তো চলো আজকে তোমাদেরকে ভিডিওটা দেখালাম। আমি গাছগুলো কিন্তু এরকমভাবে বেঁধে দিই, জায়গা না থাকলে যা হয় আর কি। তো চলো এখন এবার রান্না আছে, এখন কটা উচ্ছে তুলে নিই। কটা তুলবো উচ্ছে আজকে। গাছটা পাকাতে অনেকক্ষণ সময় লাগলো, তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। এই বাকি উচ্ছেগুলো তুলে নিচ্ছি, বেটুরাম গান করতে বসেছে। ছোট বড় করে করলাগুলো পেলাম। তো যাই হোক, এগুলো কিন্তু কদিন ধরে বাড়ছিল না বলে তুলে নিয়েছি। অনেকগুলোই পেয়ে গেছি মোটামুটি আজকে। ভাত ডাল চাপিয়ে দিয়েছি, ওদিকে মাছটা কিন্তু বাটা মাছটা নিয়ে এসেছি, টাটকা মাছ বলে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ধোয়া হয়নি। এখন কিন্তু এই মাছগুলো বাছতে সময় লাগবে, প্রচুর আঁশ আছে, ভালো করে তুলে দেয়নি। ওই দাদা তাড়াতাড়ি করে বেঁচে দিয়েছে, তার মানে এখনও সময় লাগবে। ওদিকে বেটুরাম পড়ছে। It would be. Oh, what a big laddu it would be if all the children were one child. Oh, what a big child that would be. If all the trees were one tree. Oh, what a big tree. It এদিকে শাক আমার কাটা হয়ে গেছে, কপি শাক কুচো কুচো করে কেটেছি, সাথে আর দিয়েছি পালং শাক ভাজা করব। ওদিকে মুসুরির ডাল সিদ্ধ হয়ে গেছে, আর একদিকে পেঁয়াজ আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। ওদিকে সবজি কাটতে বসে পড়েছি। আমার বেটুরাম আমাকে একটুখানি ভিডিও করে দিচ্ছে, যেদিন ছুটি ছাটা থাকে আমার বেটুরাম একটু ভিডিও করে দেয়। ওদিকে সবজিগুলো তাড়াতাড়ি করে কাটতে বসে পড়েছি। তারপর পেঁপেটা কাটবো, পেঁপেটা পরে কাটছি, আগে তরকারিটা চাপাই। ওদিকে মাছ ভাজা আমি শুরু করে দিয়েছি। অনেকটা বাটা মাছ ছিল, কিছুটা বাটা মাছ রেখে দিয়েছি, কিছুটা বাটা মাছ আমি আজকে তেল ঝাল করব। আর ওদিকে ভাজা চচ্চড়ি চাপিয়েছি, উচ্ছে পেরেছি। যেহেতু চচ্চড়ি করলে ওরা মানে বেটুরামের পাপা খাবে, তো সেক্ষেত্রে আজকে ভাবলাম ভাজা চচ্চড়ি করি। ভাজা চচ্চড়ির মধ্যে করলা কিংবা উচ্ছে দিলে ওরা খুব ভালো খায়। কিন্তু এমনি শুধু যদি করলা কিংবা উচ্ছে যদি আমি ভাজা করি কি সেদ্ধ করি, ওরা খেতে চায় না। তো ভাবলাম আজকে ভাজা চচ্চড়ি করি, ডাল মাছের তেল ঝাল এসব একটুখানি করে নিই। ওদিকে আমার বেটুরাম জল ভরছে, দেখো অনেকটা আমার কাজ করে দেয় আমার পুচু। জলটা ভরে নিঙ্গি কুটু। একদিকে রান্না করছি, একদিকে পেঁপেটা কাটছি, যেহেতু না কাটলে খাওয়া হবে না ছুটির দিন ছাড়া। তো এদিকে কেটে একে একে কাটছি, একবার করে রান্নাটা মানে বসাচ্ছি, এরকম চলছে। মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে দেখো।
এবার আমি ভাজা মাছগুলো আমি কিন্তু তেল ঝালের মধ্যে দিয়ে দেবো। বাটা মাছের তেল ঝাল কিন্তু আমরা কম বেশি সবাই খেতে ভালোবাসি। বাটা মাছের স্বাদটা একটা অন্যরকম স্বাদ। খুবই ভালোবাসি, মানে আমরা সবাই খেতে খুব ভালোবাসি। ওদিকে পেঁপে কাটা হয়ে গেছে দেখো। তো সবাই মিলে এখন আমরা খাবো, তোমাদের দাদা, আমি, ছেলে, সবাই খাবো। পেঁপেটা কিন্তু খুব ভালো, ওর জেঠুর বাড়ি থেকে নিয়ে এসেছে আমাদের পুচু। ওর জেঠুর বাড়ির কাছে হয়েছে। আর ওদিকে দেখো আমি জানলা থেকে দেখছি, মানে কচু গাছ বিক্রি হয় না, কচু শাক যেটা বলি, এই মানে দাদু কিংবা কাকু যাই হোক জানি না কি বলবো, দাদুভাই বলছি, ও প্রত্যেকদিন কেটে নিয়ে যায়, আমি দেখি মাঝে মাঝে আসে মোটা মোটা কচু গাছগুলো কেটে নিয়ে যায়, দিয়ে বিক্রি করে। আমার বেটুরামা আমাকে জানলা দিয়ে বলছে, মা আমাদের একদিন কচু শাক করবে? তো যাই হোক, ওকে বলেছি ঠিক আছে আমি একদিন করে খাওয়াবো। বলছে একটা গোটা গাছ না, আমি অত বড় গাছ নিয়ে আমি কী করব? তো যাই হোক আমি তোকে করে খাওয়াবো। দেখো কচু গাছ ওরা দুজন মিলে তুলতে এসেছে, এখানে প্রায় দিনই ওরা কচু গাছ তুলতে আসে। আর তুলে নিয়ে যে কচুর লতি, কচু গাছ এগুলো নিয়ে যায়। আমার এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো। এবার ভাত সাজানোর পালা। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু আমি কিন্তু নিয়ে নিয়েছি। শাক ভাজা করেছি, তোমরা তো দেখেছো। আর শাক ভাজাটা কিন্তু বেশ ভালো লাগে খেতে এই সময়, শীতের সময় শাক সবজি ভাজা চচ্চড়ি। ভাজা চচ্চড়ি, শাক ভাজা। এই ভাজা চচ্চড়িটা কিন্তু প্লেন ডালের সাথে, বিউলির ডাল, এমনি মুসুরির ডালের সাথে খুব ভালো লাগে। তো সাথে মুসুরির ডাল করেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আর সাথে করেছি তোমরা তো জানোই সবাই, বাটা মাছের তেল ঝাল। তো আমার আজকের মেনু এইটুকুই। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর সারাদিন যা কিছু হয় তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করি, যেটুকু পারি। সংসার সামলে, সংসারের কাজকর্ম সামলে যেটুকু পারি সব কিছু কিন্তু অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু পুরো যদি করতে চাই তাহলে তো ভিডিও প্রচুর বড় হয়ে যাবে, অনেকে দেখতে চাইবে না, তাই না? তো চলো, তারপর স্নান টান করে আমি কিন্তু আজকে রান্না করে স্নান টান করে ঠাকুর দিয়ে কিন্তু চলে এসেছি। আমার বেডরুমের খিদে পেয়েছে, তার সাথে আমাদের সবারই খিদে পেয়ে গেছে। তো ওদিকে খেতে বসে পড়েছি দেখো। শাক দিয়ে প্রথমে ভাত খেতে আমরা সবাই খুব ভালোবাসি। তো চলো খাওয়া দাওয়া করে এরপর কিন্তু একটু রেস্ট নিতে হবে, তারপর আবার ভিডিওর কাজ আছে। তো সব কিছু একে একে থাকে। আবার সন্ধ্যাবেলা চলে এসেছি। আজকে কটা রুটি করেছি, বেশি কিছু রুটি করিনি, 6 রুটি করেছি। তারপর এদিকে দেখছি ওর বাবা ওর বেডরুমকে পড়াচ্ছে, ও পড়ছে, তারপর খাওয়া দাওয়া করে আমাদের শোয়া পাবে। তো যাই হোক, তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক, আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট।